আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওয়া ক্বালা তাআলা আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা আমাদের আলোচনা শুনছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজকে শুরু করছি পহেলা রমজানের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। পবিত্র মাহে রমাদান এটি একটি গুরুত্বপূর্ণ মাস। এটি হচ্ছে আমল এবং সওয়াবের মৌসুমের মাস। তো আসলে এই মাসটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যারা রমজান পেল তারা যেন যদি তাদের গুনাহসমূহকে মাফ করাইতে পারল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার মতো হতভাগা আর ব্যক্তি কেউ হতে পারে না। তো আসুন দর্শক, আমরা এই পবিত্র মাহে রমজানের আজকে যে পহেলা রমাদান, এই রমাদানের পুরাপুরিভাবে এই রমাদানের তাৎপর্য আমরা যেন সঠিকভাবে পালন করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারার ৮৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে মুমিনগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে এবং তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর রোজা ফরজ করা হয়েছিল। তো আসলে দেখুন, আমরা অনেক সময় আমরা ভাবি যে আল্লাহ তাআলা আমাদের উপরে রোজাটা ফরজ করেছে নাকি আমাদের উপরে জুলুম ভাবে চালিয়ে দিয়েছে, এরকম নাকি? না। পবিত্র কোরআনের সূরাতুল বাকারার ৮৩ নম্বর আয়াতে বলছেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে এবং তোমাদের পূর্ববর্তী লোকের উপরে রোজা ফরজ করা হয়েছিল। অতএব তোমাদের উপরে এই জন্য ফরজ করা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন পরহেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো, মুমিন হতে পারো। এই জন্য তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। তো শোন, এই মাহে রমাদানের রোজাটা ইহুদিদের উপরে রোজাটা ফরজ করা হয়েছিল। ইহুদিরা এই মাহে রমাদানের রোজাটাকে তারা এই আশুরা বা ১০ই মুহররম, এই ১০ দিন তারা এই পালন করত যে এই রোজাটা। তো আমি এইজন্য আপনাদেরকে বোঝাচ্ছি, এই রোজার সিগনিফিকেন্সটা আমি আপনাদেরকে এইজন্য বোঝাচ্ছি, কারণ এখানে দেখুন যে রোজাটা পূর্ববর্তী যাদের, আমাদের পূর্ববর্তী যারা ছিল, এই পূর্ববর্তীদের লোকেদের উপরে রোজাটা ফরজ করা হয়েছিল। অতএব যেন মোত্তাকি হতে পারে। তো এই ইহুদিদের উপর রোজাটা ফরজ করা হয়েছিল। যে ইহুদিরা বর্তমানে এই যারা প্যালেস্টাইন অথবা ইসরায়েলে বাস করে, আবার বিশ্বের অন্যান্য রাষ্ট্রেতে তারা আছে। তো ইহুদিদের উপরে রোজাটা তারাও পালন করত, যে তারাটা এই মুহররমের ১০ দিন তারা রোজা পালন করত। এরপরে খ্রিস্টানদের উপরও এই মাহে রমাদানের রোজাটা ফরজ ছিল, ৩০ টি রোজা। তো দেখুন, খ্রিস্টানদের উপরে যখন রোজাটা ফরজ করা হয়েছিল, তারা কি করলেন? এই রোজাটা তাদের উপরে ফরজ ছিল, কিন্তু তারা এই রোজাটাকে নিয়ে গেলেন তারা শীতের মধ্যে। রোজা যখন গরমের মধ্যে পড়ল, এই ৩০ টা রোজার সাথে তারা আরো এড করলেন ৬০ টা রোজা। হয়ে গেল ৩৭ টা। তো ৩৭ টা রোজা যখন হলো, এখন ৬০ টা এড করলেন, ৩৭ টা হলো। ৩৭ টা হওয়ার পরে এই রোজাটা তারা কি করলো? দেখা গেল এই খ্রিস্টানরা এই রোজাটা তাদের উপরে যখন ফরজ হয়েছে, অ্যা
30টার মধ্যে আরো 7টা ঢোকালেন, হলো 37টা। 37টা হওয়ার পরে তারা বললেন যে আমরা যেহেতু এই রোজাটা গরমের ওটা শীতে নিয়ে আসছি, এখন পানিশমেন্ট হিসাবে আমরা কি করব যে আরো 10টা এখানে যোগ করলাম, হয়ে গেল 47টা। তো 47টা হয়ে গেল রোজা। এখন তাদের এক বাদশাহ অসুস্থ হয়েছিল। বাদশাহ যখন অসুস্থ হয়ে গেল, এই অসুস্থ হওয়ার পরে তারা এই বাদশার জন্য মান্যত করেছে, আরো 3টা রোজা এনে এখানে এড করলেন, হয়ে গেল 50টা। তো খ্রিস্টানরা তাদের উপরে রোজা ফরজ করা হয়েছিল, তাদের উপরে ফরজ ছিল, কিন্তু এখানে তারা পথভ্রষ্ট হয়ে গেল, এই যে রোজা 50টা করে। তার মানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং আমাদের উপর রোজা ফরজ করা হয়েছে এবং আমাদের পূর্ববর্তী জাতিদের উপর রোজা ফরজ করা হয়েছিল। দেখুন এই যে ইহুদিদের কথা বললাম এবং খ্রিস্টানদের কথা বললাম। তো আমরা মুসলমান যারা আমরা আছি, আমরা মাহে রমাদানের রোজা পালন করি। আমাদের উপর রোজা ফরজ করা হয়েছে তা না, অন্য অন্য জাতিদের উপর রোজা ফরজ করা হয়েছে। এখন আসুন, কেন রোজাটি ফরজ করা হয়েছে? রোজাটি এই জন্য ফরজ করা হয়েছে যাতে আমরা মুত্তাকি হতে পারি, পরহেজগার হতে পারি, তাকওয়াবান ব্যক্তি হতে পারি, পরিশুদ্ধ ব্যক্তি হতে পারি। রোজাটা মানেই তো পরিশুদ্ধ হওয়া, নিজের গুনাহ-খাতাগুলোকে মাফ করানো এবং শরীরকে একেবারে ক্লিন করে দেওয়া। মানে ধুয়ে মুছে সাফ করা বা শরীরকে ক্লিন করে দেওয়া মানেই রোজা। আসুন, এখানে লাআল্লাকুম তাত্তাকুন বলার উদ্দেশ্য কি? আমি আপনাদেরকে আসলে বোঝার জন্য আমি বিস্তারিত বলে দিচ্ছি। লাআল্লাকুম তাত্তাকুন মানে রোজা রাখলে ২টি বিষয় থেকে সেফ থাকা যায়। যেমন একটি হচ্ছে ফিতনাতুল বাতান, আরেকটি হচ্ছে ফিতনাতুল ফারজ। ২টি বিষয়। দেখুন, একটি হচ্ছে লজ্জাস্থান এর হিফাজত, আরেকটি হচ্ছে পেটের হিফাজত। এই ২টি জিনিসের জন্য আপনারা দেখেন সমগ্র পৃথিবীতে এই ২টি জিনিসের জন্য তো দাঙ্গা-হাঙ্গামা শুরু হয়েছে। ছেলে-মেয়ে ঝগড়া, বিবি-বাচ্চা ঝগড়া, এই স্বামী-স্ত্রীতে ঝগড়া। এই ঝগড়াগুলোর একমাত্র কারণ হলো এই যে ২টি বিষয়। একটা হচ্ছে ফিতনাতুল বাতান, আরেকটি হচ্ছে ফিতনাতুল ফারজ। অর্থাৎ লজ্জাস্থান এবং পেট। কারণ দেখুন রোজা রাখলে পরে কিন্তু আসলে আমরা দেখবেন যে রোজা রাখলে পরে ২টি জিনিসের হিফাজত হয়। এক হলো পেটের তো খাবারের প্রয়োজন হচ্ছে না। দ্বিতীয়ত এই রোজা রাখলে পরে যৌন চাহিদা বা এই সেক্সুয়ালি ধারণ ক্ষমতা এগুলো কম থাকে। এইজন্য আমি বিষয়টা বললাম যে একটা হচ্ছে ফিতনাতুল বাতান, আরেকটু হচ্ছে ফিতনাতুল ফারজ। অর্থাৎ পেট এবং লজ্জাস্থান। ২টির হিফাজত হচ্ছে সারাদিন পানাহার থাকলে। সারাদিন পানাহার থাকলে ২টি জিনিসের হিফাজত হচ্ছে। তো এইজন্য বলছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন মুমিন হতে পারো, পরহেজগার হতে পারো। এই বিশ্ব মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলা মুত্তাকি হওয়ার জন্য, পরহেজগার হওয়ার জন্য একটি সুযোগ করে দিলেন। কারণ রোজাটি কিন্তু আসলে একটা কঠিন ইবাদত। এটি কিন্তু আসলে আমরা মনে করি যে এ সহজ একটা ইবাদত। না, না, না। রোজাটা কিন্তু একটা কঠিন ইবাদত। আমরা আসলে আ কঠিন ইবাদতটা কেন? যেমন এখন তো কঠিন বলেন তো কঠিন লাগে না। ছেলেরা রাখতেছে, মেয়েরা রাখতেছে, ছোট, ছোট বাচ্চারা রাখতেছে। তাহলে কঠিন লাগে না কেন? আসলে কঠিন লাগে না এইজন্য যে একটা কাজ যদি একাধিক লোকদেরকে দেওয়া হয়, তখন কাজটা সহজ হবে। আর একটি কাজ যদি একজনকে দেওয়া হয়, তখন তার জন্য এটা কঠিন হয়ে দাঁড়াবে। এজন্য রোজাটা হচ্ছে একটি কঠিন কাজ, একটা কঠিন বিষয়, আসলেও একটা কষ্টের বিষয়। কিন্তু এই কষ্টের বিষয়টা যখন সামুদ্রিকভাবে সকলের উপরে যখন দেওয়া হয়েছে, এটি আসলে কঠিন হলেও মানে কষ্ট হলেও এটি সহজ মনে হচ্ছে। তো আসুন, আমরা বুঝলাম যে লাআল্লাকুম তাত্তাকুন, যে পরহেজগার হওয়ার জন্য, মুমিন হওয়ার জন্য, আর আমরা মুত্তাকিন হওয়ার জন্য, আল্লাহর ইবাদত থেকে দূরে থাকার জন্য, আল্লাহর ইবাদত থেকে দূরে আসার জন্য আমাদের বৃহত্তর বাধা হচ্ছে পেট এবং লজ্জাস্থান। এই ২টি ইবাদতের জন্য
দৌড়াচ্ছি আমরা মাসের পর মাস, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ ব্যাংক ব্যালেন্স করার চেষ্টা, অফিসে যাওয়ার চেষ্টা, চাকরিতে, কেউ বাণিজ্যে এবং কেউ বিভিন্ন ভাবে বিভিন্ন কাজে জড়িত। কারণ এই ২ টা বিষয়ের জন্য। তো এই ২ টা বিষয়ের ফাঁদে পড়ে কিন্তু আমরা ইবাদত থেকে অনেক দূরে। যদি বলি, "ভাই আপনি এই নামাজে আসেন না কেন?" বলে, "যা হুজুর আমার অফিস করে আসতে অনেক দেরি হয়ে যায়। এজন্য নামাজ পড়তে পারি না ব্যস্ততার জন্য।" আর আরেক ওজনকে বললে, "ভাই অমুক কাজ তমুক" মানে বিভিন্ন তিনি বিষয়ে বলছে যে আমার অনেক ঝামেলা। তো আসলেও রোজাটা কিন্তু এই ২ টা বিষয় থেকে আমাকে বিরত রাখছে। একটা হচ্ছে পেট, আরেকটা হচ্ছে লজ্জাস্থান। এইজন্য এই ২ টি বিষয় যখন আমি বিরত থাকবো তখন আল্লাহর ইবাদতটা করতে আমি ইবাদতে এই করতে আবার সবচেয়ে আরো বেশি আমি সুযোগ পাচ্ছি। কারণ এই যে এই, এই ২ টি বিষয় তো আমার প্রয়োজন হচ্ছে না। এটি আমার নিয়ন্ত্রণ থাকছে। তাহলে এই রোজার বিষয়টা আসলে আমরা বুঝলাম যে সূরাতুল বাকারা ৮৩ নাম্বার আয়াতে আল্লাহ বলছেন কি, "ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।" যে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে এবং তোমাদের পূর্ববর্তী লোকের রোজা ফরজ করা হয়েছিল এবং তোমাদের উপর ফরজ করা হয়েছে যাতে তোমরা মুত্তাকিন হতে পারো। আসলে রোজাটা রেখে মুত্তাকিন হওয়া আমাদের জন্য সবচেয়ে সহজ বিষয়। আমরা এই সহজ বিষয়টা কিন্তু পালন করব যেন আমরা এই রোজা রেখে আমরা মুত্তাকি হতে পারি। আসলে ভাই দেখুন, রোজার চেয়ে দামি ইবাদত আর হতে পারে না। কারণ রোজাটা হচ্ছে সবচেয়ে দামি একটা ইবাদত। কারণ নামাজ মানুষকে দেখানোর জন্য হতে পারে। লোক নতুন বিয়া করবে নামাজ পড়ে। এমপি হবে নামাজ পড়ে, মন্ত্রী হবে নামাজ পড়ে। কিন্তু দেখা যাবে যে রোজাটা যে সারাদিন পানাহার থাকাটা কঠিন বিষয়, কঠিন সাধ্যের বিষয়। কিন্তু এই বিষয়টা তো দেখবেন না খেয়ে কোনো পাগলও থাকবে না। এই পাগলকেও ৩ বেলা খেতে দিতে হবে। পাগলও খাওয়ার জন্য সে খাইতে চায়। কিন্তু আমরা যে সারাদিন না খেয়ে থাকি, কারণ একটু গোপনে গিয়ে যদি খাইয়ে ফেলি, হয়তো দুনিয়ার কেউ দেখবে না। আমরা তাওয়াক্কুল করছি যে আমার মাওলা দেখছে, আমার আল্লাহ দেখছেন। সেটা দে সেটা সেটা অনুধাবন করে, বিশ্বাস করে যখন আমরা রোজা রাখছি, কারণ নামাজ মানুষকে দেখানোর জন্য হতে পারে। রোজা দুনিয়ার কাউকে দেখানোর জন্য না। এজন্য রোজা রাখলে বেশি করে মুত্তাকিন হওয়া যাবে। আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হওয়া যাবে। আমাদের গুনাহসমূহকে অতি দ্রুততার সাথে আমরা মাফ করাতে পারবো। এজন্য আসলেও ভাইরা আমার, আজকে পহেলা রমজানে আমাদের আজকের আলোচনাটুকু শুনে আপনারা এই এইজন্য উপকৃত হবেন বা আপনারা এটির প্রতি এই মনোমুগ্ধ হবেন যেন আমরা এই আজকের পহেলা রমজানে আপনাদেরকে বলে দিচ্ছি যেন এই পুরাটি মাস যেন আমরা সিয়াম সাধনা করে, তাকওয়া অর্জন করে, গুনাহ থেকে বিরত থেকে আমরা যেন রোজা পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।